মাধ্যমিক ইংলিশে রাইটিং স্কিল একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা নিশ্চয়ই জানো রাইটিং স্কিলের মধ্যে লেটারে থাকে 10 নম্বর। তাই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হতে চলেছে। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লেটারে তুমি 10-এ 10 নম্বরই পাবে। আজকের এই ভিডিওটিতে মূলত এডিটোরিয়াল লেটার নিয়ে আমরা একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। এডিটোরিয়াল লেটার পরীক্ষায় যে কোনো রকম ভাবে আসুক, তুমি কিন্তু 10-এ 10 নাম্বার পাবে। কোন ফরম্যাটে লিখলে তুমি 10-এ 10 নাম্বার পাবে, তার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল লেটারও থাকছে আজকের এই ভিডিওটিতে। তো প্রথমেই আমরা দেখে নিই এডিটোরিয়াল লেটার পরীক্ষা হলে আসলে বা পরীক্ষা আসলে তুমি কিভাবে এর উত্তর করবে। একদম সহজ, খুব সহজ পদ্ধতিতে রয়েছে। তুমি যদি এটি এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো, 10-এ 10 নম্বরই তুমি পাবে এডিটোরিয়াল লেটার থেকে। তো প্রথমে দেখো এডিটোরিয়াল লেটার লেখার রুলস কি রয়েছে। প্রথমে তুমি শুরু করবে টু দ্য এডিটর, এরপরে এখানে তুমি নিউজ পেপারের নাম লিখবে, অর্থাৎ যে কোনো নিউজ পেপার হতে পারে, টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাম ইত্যাদি, যে কোনো নিউজ পেপারে তুমি নাম লিখবে। নেক্সট এখানে কলকাতা 7001 বা তোমার যে কোনো খুশি একটি দিতে পারো এখানে। ওকে, এরপরে আসে সাবজেক্ট, অর্থাৎ তোমাকে যে বিষয়ের উপর এডিটোরিয়াল লেটারটি দেবে সেই বিষয়ের উপর তোমাকে এখানে উল্লেখ করতে লাগবে। অর্থাৎ সাবজেক্ট কি, যেমন আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা নিয়েছি রাশ ড্রাইভিং। ওকে, তো এরকম কোন একটা সাবজেক্ট যেই সাবজেক্টের উপর তোমাকে দেবে সেই সাবজেক্টটি এখানে লিখতে লাগবে। তাহলে প্রথম রুলস কি, টু দ্য এডিটর, নেক্সট নিউজ পেপারের নেম, নেক্সট যে কোনো জায়গার নেম, তারপরে হচ্ছে সাবজেক্ট বা মূল বিষয় কি। ওকে, এরপরে তুমি শুরু করবে কিভাবে, এই যে মেন যে প্যারাটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্যারাটি যে কোনো লেটারের ক্ষেত্রে একই রকম হবে, যে কোনো লেটার চলে আসুক। ওকে, দেখো, স্যার, if you allow me to express my views on the mentioned subjected through a column in your estimated daily, I shall be very grateful to you. ওকে, এই যে ফার্স্ট যে প্যারাটি তোমরা দেখতে পেলে, এই প্যারাটি তোমার যে কোনো এডিটোরিয়াল লেটার আসলে তুমি এটি লিখবে। ওকে, এরপরে যে মূল বিষয়টি, সেই মূল বিষয়টি তুমি এখানে লিখবে, যে কোন বিষয় সম্পর্কে তোমাকে দিচ্ছে সেই মূল বিষয়টি তুমি এইটুক জায়গার মধ্যে লিখে ফেলবে। ওকে, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে তুমি এই প্যারাটি লিখবে প্রথমে, এই প্যারাটি লিখবে প্রথমে, তারপরে তুমি মূল বিষয়টি এখানে লিখে ফেলবে। ওকে, এরপরে তুমি প্যারা চেঞ্জ করে নেক্সট কি লিখবে, I hope that you will publish this letter in your daily newspaper so that I will draw the kind attention of the government and its concerned authority. As a result, an appropriate step will be taken on the mentioned subject. Okay, এই যে প্যারাটি, এই প্যারাটি তুমি সব শেষে লিখবে। যে কোনো রকম এডিটোরিয়াল লেটার আসুক, তুমি এই প্যারাটি সব শেষে লিখবে। মিডিলে তুমি মূল বিষয়টি লিখবে আর উপরে ফার্স্ট প্যারাটি লিখবে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবেই পাবে। এরপরে দেখো নেক্সট কি লিখবে, ইয়োরস ফেইথফুলি, অর্থাৎ তোমার নিজের পুরো নাম লিখবে। তারপরে আসি প্লেস, অর্থাৎ জায়গা, তোমার নিজের জায়গা। তারপরে আসি ডেট, অর্থাৎ তারিখ। এই কয়েকটি রুলস তুমি যদি ঠিক মতো মেনটেন করো, তুমি কিন্তু 10-এ 10 নাম্বার পাবে এডিটোরিয়াল লেটার থেকে। একদম সহজ ভাষায়, খুব সহজ ভাবে আমরা এডিটোরিয়াল লেটারটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো এরপরে আমরা একটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল লেটার নিয়েছি, যেটি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, সেটি তুমি প্র্যাকটিস করতে পারো বাড়িতে। ওকে, তো আজকের এই ভিডিওটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ লেটার নিয়েছি। সেই লেটারটি কি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং কনসার্ন অ্যাবাউট দ্য ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্টস ডিউ টু র্যাশ ড্রাইভিং ইন ইউর এরিয়া। অর্থাৎ যে তোমাদের এরিয়ায় যে বেপরোয়াভাবে গাড়ি চালানো হচ্ছে বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেই ব্যাপারটি নিয়ে একটি লেটার এডিটোরিয়াল। ওকে, তো এর আনসারটি তুমি কিভাবে শুরু করবে, আমরা কিছুক্ষণ আগে যে আমরা ছক বললাম বা ফরম্যাট বললাম, সেই ফরম্যাটটি মেনটেন করে লিখলেই কিন্তু ফুল মার্কস। কি লাগবে, টু দ্য এডিটর, নেক্সট দ্য টাইমস অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানে নিউজ পেপারের নাম লিখবে, তুমি যে কোনো নিউজ পেপারের নাম এখানে লিখবে। ওকে, টু টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, দ্য টেলিগ্রাম হতে পারে, বা যে কোনো রকম তুমি একটি মানে নিউজ পেপারের নাম লিখবে। এরপর কলকাতা 705331, তুমি এখানে তোমার নিজস্ব জায়গার নাম লিখবে। ওকে, তারপর এটি দিয়ে দেবে। এরপরে আমরা আসি, দেখো যদি মূল বিষয় সেটা সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এখানে কি, কনসার্ন, কনসার্ন ওভার দ্য ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্ট ডিউ টু রেস ড্রাইভিং। দেখো এখানে কি রয়েছে, যেখানে মূল যে সাবজেক্টে দেওয়া রয়েছে কনসার্ন অ্যাবাউট দ্য ফ্রিকুয়েন্সি অ্যাক্সিডেন্ট ডিউ টু র্যাশ ড্রাইভিং, এখানে কিন্তু এই র্যাশ ড্রাইভিং এর ব্যাপারটাই আমরা এখানে লিখেছি, যেটা মূল বিষয় ছিল। ওকে, এরপরে কিভাবে শুরু করবে, দেখো ফার্স্ট স্যার, তারপরে I wish to express grave concern about the sudden rise in vehicular
অ্যাক্সিডেন্টস ডিউ টু রেকলেস ড্রাইভিং ইন আওয়ার লোকালিটি। অর্থাৎ আমি অত্যন্ত উদ্বিগ্নের সাথে জানাচ্ছি, আমাদের যে স্থানীয় এলাকা, সেই স্থানীয় এলাকায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে যে অ্যাক্সিডেন্টের মাত্রা সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ওকে, NH14 হ্যাজ বিকাম আ ডেথ ট্র্যাপ অফ বোথ মোটরিস্টিক্স অ্যান্ড পেডিস্ট্রিয়ানস। NH41 বর্তমানে একটি মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে মোটরিস্টিক্স অ্যান্ড পেডিস্ট্রিয়ান, অর্থাৎ যারা পথযাত্রী এবং যারা বাইক আরোহী। নেক্সট কি রয়েছে দেখো, exponential growth in traffic as well as lack of traffic sense have been leading to this mean shifts। অর্থাৎ ট্রাফিকের যে দুর্বলতা বা ট্রাফিকের ঠিক মতো রকম ভাবে সেন্সারের অভাব থাকার কারণে বর্তমানে যে অ্যাক্সিডেন্টের মাত্রা সেটা তীব্র রকম ভাবে বৃদ্ধি পাচ্ছে। ওকে, স্টুডেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স আর দ্য ওর্স্ট ভিকটিমস অফ দিস আনফরচুনেট ট্রেন্ড। ওকে, এখানে ট্রেন্ডের ফুল স্টপ হবে। অর্থাৎ যদি দেখা যায় যে এর শিকার কে হচ্ছে, এই অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীরা এবং সিনিয়র সিটিজেন অর্থাৎ যারা প্রবীণ লোক বা বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ, তারা কিন্তু এর শিকার হচ্ছে। নেক্সট কি দেখো কি রয়েছে, লোকাল অথরিটি হ্যাজ বিন অ্যাপ্রোচড রিপিটেডলি দেয়ার হ্যাজ বিন নো লেট আপ ইন দ্য সিচুয়েশন। অর্থাৎ আমরা বারবার এই লোকাল যে অথরিটি ছিল বা স্থানীয় যে প্রশাসন ছিল তার কাছে আমরা বারবার জেনেছি, কিন্তু কোনো রকম সদুত্তর পাইনি। ইট ইজ হাই টাইম অফ দ্য কম্পিটেন্ট হায়ার অথরিটি টু টেক দ্য স্টেপস অফ দ্য মেন্স। অর্থাৎ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই নিবেদন জানাচ্ছি যে আমাদের যাতে এই সমস্যাটি সমাধান করা হয় এবং খুব দ্রুত অ্যাকশন না হয়। ওকে রয়েছে, এরপরে তুমি লিখবে ইয়োর্স ফেইথফুলি, লিখে নিজের নাম, এরপরে তুমি প্লেস লিখবে, জায়গার নাম, এরপরে হচ্ছে ডেট। অর্থাৎ এরকম ভাবে তুমি যদি লেটারটি কভার করো তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ লেটার নিয়েছি, এই লেটারটি তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।